জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই দিব্য বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। তুমি তোমার কর্ম করে যাও, যতক্ষণ না লক্ষ্য পর্যন্ত পৌঁছাও। এই বাক্যটি শুধু একটি উপদেশ নয়, এটি জীবনকে আলোকিত করে দেবার মতো এক ঈশ্বরীয় নির্দেশ। আজ কৃষ্ণ তোমার জীবনে যে বার্তা পাঠাচ্ছেন, তা আরও বিস্তৃত, আরও গভীর, আরও শক্তিশালী। নিচে সেই দীর্ঘ, জীবন বদলে দেওয়া কৃষ্ণবাণী। কর্মকে পূজা বানাও, লক্ষ্য নিজেই তোমার কাছে আসবে। হে প্রিয় আত্মা, জীবনের পথে সবাই সাফল্য চায়, সবাই গন্তব্য চায়, কিন্তু সেই গন্তব্যে পৌঁছায় কেবল তারাই, যারা ব্যর্থতাকে ভয় না করে, ক্লান্তিকে মানতে না শিখে, কর্মের পথে এগিয়ে যায়। তোমাকে আজ আমি বলছি, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। কেননা যে ফলের চিন্তা করে, সে চলার পথেই হারিয়ে যায়, আর যে কর্মের প্রতি নিজেকে সমর্পণ করে, সে একদিন লক্ষ্যকে জয় করেই ফেলবে। যারা থেমে যায়, তাদের লক্ষ্য পিছিয়ে যায়, সামনে বাধা আসবে। কখনো মানুষ তোমাকে নিরুৎসাহ করবে, কখনো পরিস্থিতি তোমাকে পিছিয়ে দিতে চাইবে। কিন্তু মনে রেখো, যে থেমে যায় সে হার মানে, আর যে দাঁতে দাঁত চেপে এগোতে থাকে, সামান্য এক কদম হলেও সামনে বাড়ে, সাফল্য তার দিকে এগিয়ে আসে। তোমার কর্ম, তোমার চেষ্টাই তোমার বাস্তবতা সৃষ্টি করে। নিজের গতিতে চলো, অন্যের সাথে তুলনা করো না। অনেকে তোমাকে বলবে, ও তোমার চেয়ে সফল, ওর মতো হতে পারবে। কিন্তু আমি বলছি, তোমার পথ তোমারই, তুলনা করলে মন দুর্বল হবে। তোমার কাজ হলো নিজের গতিতে, নিজের যোগ্যতায়, নিজের শক্তিতে চলা। তুমি ছোট হলেও এগোচ্ছ, এটাই গুরুত্বপূর্ণ। ফল দেরি হলে মানে এই নয় যে ফল আসবে না। যে বীজ আজ রোপণ করছো, তা কাল গাছ হবে না। কর্মফল সময়ের সাথে, অধ্যবসায়ের সাথে, পরিশ্রমের সাথে ধীরে ধীরে গড়ে ওঠে। তুমি যদি কাজ বন্ধ করে দাও, তবে ফলও তোমার দিকে আসা বন্ধ করে দেবে। কিন্তু তুমি যদি দৃঢ় থেকো, তবে মাম অনুসরো, আমি তোমার কানাকড়ি পরিশ্রমের মূল্য একদিন ফিরিয়ে দেব। ক্লান্ত হয়ে বসো, কিন্তু হাল ছাড়ো না। কখনো পথ এত কঠিন হবে যে মনে হবে আর পারছি না, তখন একটু বিশ্রাম নাও, নিজেকে সামলাও, কিন্তু লড়াই ছেড়ে দিও না। কারণ আমার আশীর্বাদ সবসময় সেই যোদ্ধার উপর থাকে, যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে জানে। তোমার প্রতিটি ছোট কাজই তোমাকে লক্ষ্যর দিকে এগিয়ে নিচ্ছে। আজ তুমি যত সামান্য কাজ করছো, একটি নতুন দক্ষতা, একটি ছোট অভ্যাস, একটি শৃঙ্খলা, এগুলোই একদিন একটি বড় ফলাফল তৈরি করবে। এই ছোট পদক্ষেপগুলোই ভবিষ্যতের সাফল্য গড়ে তোলে। তুমি আজ যে চেষ্টা করছো, তার মূল্য তুমি আগামীর সোনালী দিনে পাবে। আমি তোমার সাথে আছি, তুমি শুধু নিজের কাজ করে যাও। তোমার ভয়গুলো, সন্দেহগুলো, অস্থিরতাগুলো, সব কিছু আমার হাতে দাও। তুমি শুধু তোমার কর্ম করো, যা ঠিক মনে হয়, যা ন্যায়সঙ্গত, যা তোমার আত্মাকে শান্তি দেয়, সেই কাজটি করে যাও। আমি তোমার পথের পাথর সরিয়ে দেব। আমি তোমার পরিশ্রমকে সঠিক সময়ে ফল দেব। আমি তোমার লক্ষ্যকে তোমার দিকে টেনে আনব। এগিয়ে যাও, চেষ্টা করো, নিজের কর্তব্য পালন করো। তুমি যতক্ষণ না লক্ষ্য পৌঁছাচ্ছ, ততক্ষণ থামবে না। তোমার পথ আলোকিত হোক, তোমার পরিশ্রম যেন আশীর্বাদে পরিণত হয়। তোমার জীবনে কৃষ্ণচেতনার আলো চিরদিন বিরাজ করুক।
হে প্রিয় আত্মা, এক মুহূর্ত থেমে যাও। তোমার সমস্ত দুঃখ, সমস্ত চাপ, সমস্ত অনিশ্চয়তা কয়েক সেকেন্ডের জন্য পাশে সরিয়ে রাখো। কারণ আজ আমি তোমাকে এমন সত্য বলবো যা তোমার জীবনকে অন্য আলোয় দেখাবে। আমি, শ্রীকৃষ্ণ, তোমাকে বলছি, কর্মই তোমার সত্য পরিচয়, ফল নয়। মানুষ সাধারণত তার সাফল্য দিয়ে নিজের পরিচয় তৈরি করতে চায়, কিন্তু আমি বলি, তুমি কে সেটি তোমার কাজ বলে, ফল নয়। ফল তোমাকে সম্মান দিতে পারে, মানুষ তোমাকে প্রশংসা করতে পারে, সমাজ তোমাকে সফল বলে ডাকতে পারে, কিন্তু এগুলোর কিছুই তোমার সত্য পরিচয় নয়। তোমার সত্য পরিচয় হলো তুমি প্রতিদিন কতটা সৎভাবে, হৃদয় দিয়ে, নিষ্ঠা দিয়ে তোমার কর্ম করে যাচ্ছ। ফল আসবে, সঠিক সময়ে আসবেই, কিন্তু তার আগে তুমি নিজেকে কর্মের মানুষ বানাও। এই পৃথিবীতে কেউই একদিনে মহান হয়নি, কেউই জন্ম থেকেই শক্তিশালী ছিল না, জ্ঞানী ছিল না, সফল ছিল না। তারা হয়েছে প্রতিদিনের ছোট কাজগুলো দিয়ে, প্রতিদিনের পরিশ্রম দিয়ে, প্রতিদিনের শৃঙ্খলা দিয়ে। তাই তুমি আজ যে চেষ্টা করছো, যে পরিশ্রম করছো, তা তুচ্ছ নয়। একদিন এটাই তোমাকে আলোয় দাঁড় করাবে। বাধা মানেই ব্যর্থতা নয়, বাধা মানেই পরীক্ষা। যখনই তুমি বড় কিছু করার সিদ্ধান্ত নাও, জীবন তোমাকে পরীক্ষা নেবে। কেন জানো? কারণ জীবন নিশ্চিত হতে চায় তুমি সত্যিই সেই জিনিস পাওয়ার যোগ্য কিনা। কখনো মানুষ তোমাকে ভুল বুঝবে, কখনো পরিস্থিতি তোমাকে ভেঙে দিতে চাইবে, কখনো তোমার নিজের মনই তোমার বিপক্ষে যাবে। কিন্তু সে মুহূর্তগুলিকে ভয় করো না, সেগুলোই তোমাকে শক্তিশালী করে গড়ে তোলে। আমি বলি, যে বাধাকে জয় করতে পারে, সাফল্য তারই পায়ে মাথা নোয়ায়। হাল ছাড়ার অনুভূতি আসবে, কিন্তু তুমিই ঠিক করবে তুমি থামবে কিনা। হ্যাঁ, সত্যি কথা বলি, তোমার এমন দিন আসবে যখন মনে হবে আর পারছো না। এমন মুহূর্ত আসবে যখন নিজের লক্ষ্যটাই তোমার কাছে অস্পষ্ট লাগবে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমাকে মনে করতে হবে, এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। তুমি ক্লান্ত হয়ে বসতে পারো, কিন্তু তোমার চেষ্টা কখনো থামিও না। ফল না দেখা গেলেও অদৃশ্যভাবে ফল গড়ে উঠছে। মানুষ ভাবে, আমি এত চেষ্টা করছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। কিন্তু আমি বলছি, ফল এখনো চোখে না দেখা গেলেও তোমার প্রতিটি চেষ্টা অদৃশ্যভাবে তোমার ভবিষ্যৎ তৈরি করছে। যেমন বীজকে মাটির নিচে থাকাকালীন কেউ দেখতে পায় না, কিন্তু সে ভিতরে ভিতরে অঙ্কুরোদ্গম করছে। তেমনি তোমার পরিশ্রমও এখন নীরবে ফলের আকার নিচ্ছে। ধৈর্য ধরো, তুমি যখন সৎভাবে কাজ করো, তখন আমি তোমার পাশে থাকি। এটা তোমার জন্য আমার অটুট প্রতিশ্রুতি। যে ব্যক্তি সৎ, ন্যায়বান, পরিশ্রমী, দৃঢ়, সত্যবাদী, আমি তাকে কখনো একা ছেড়ে দিই না। তুমি হয়তো আমাকে চোখে দেখো না, কিন্তু আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি, তোমাকে পথ দেখাতে, তোমাকে রক্ষা করতে, তোমার জীবনের পাথরগুলো সরিয়ে দিতে। তুমি শুধু সৎভাবে নিজের কাজ করে যাও। তোমার হৃদয়ের বিশ্বাসই তোমার রথের ঘোড়া। যদি তুমি মনে মনে বিশ্বাস করো, আমি পারবো, তবে তোমার অর্ধেক পথ অতিক্রম হয়ে গেছে। আর যদি তুমি নিজেকে আলিঙ্গন করে বলো, আমি চেষ্টা করব, বাকিটা কৃষ্ণ দেখবেন, তাহলে তোমার ভয়, সংশয় সবই গলে যাবে। বিশ্বাস তোমাকে এগিয়ে নেবে, আর কর্ম তোমাকে পৌঁছে দেবে। তুমি থেমে গেলে লক্ষ্য তোমার থেকে দূরে চলে যাবে। মনে রেখো, লক্ষ্য কখনো মানুষের কাছে দৌড়ে আসে না, মানুষকেই লক্ষ্য পর্যন্ত যেতে হয়। কিন্তু তুমি যদি মাঝপথে থেমে যাও, তবে লক্ষ্য তোমাকে ঘিরে থাকা আলো থেকেই হারিয়ে যাবে। তাই আজ আমি বলছি, তুমি যতক্ষণ না লক্ষ্য পৌঁছাচ্ছ, ততক্ষণ থামবে না। একটু ধীরে চলো, একটু বিশ্রাম নাও, একটু নিজেকে সাজাও, কিন্তু থামবে না। তুমি যত কঠিন পথ পেরোচ্ছ, ততই তুমি শক্তিশালী হচ্ছ। জীবনের যে কষ্টগুলো তুমি আজ দেখছো, সেগুলো তোমাকে দুর্বল করছে না, বরং তোমার ধৈর্য বাড়াচ্ছে, তোমার ইচ্ছাশক্তি গড়ছে, তোমাকে ভিতর থেকে লোহায় পরিণত করছে। একদিন তুমি পেছনে তাকিয়ে নিজেই বলবে,
এই কঠিন দিনগুলোর জন্যই আজ আমি এত শক্তিশালী। আমি তোমার প্রতিটি ঘামের বিন্দুর হিসেব রাখি। হ্যাঁ, তুমি যেমন ভাবো তার থেকেও বেশি আমি জানি। তুমি কত পরিশ্রম করছো, কতটা চেষ্টা করছো, কতটা কষ্ট পাচ্ছ। তোমার সেই প্রতিটি চেষ্টা আমি দেখি, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সঠিক সময়ে আমি তোমার জীবনে এমন দরজা খুলে দেব, যা তুমি আজ কল্পনাও করতে পারো না। হে প্রিয়, এই কথাটি শুধু শুনে যেও না, এই কথাটি হৃদয়ে ধারণ করো। শক্তি যতই কম থাকুক, চেষ্টা থামিও না। লক্ষ্য যতই দূরে থাকুক, পথ ছাড়িও না। তুমি কর্ম করে যাও, আমি তোমার পথের সঙ্গী হয়ে থাকব। কর্মের, হে প্রিয় আত্মা, একবার ভেবে দেখো, এই পৃথিবীতে এমন কোনো মহান মানুষ কি জন্মেছে, যে সারা জীবন শুধুই ফলের চিন্তা করেছে? না, যারা মহত্ব অর্জন করেছেন, তারা ফলের দিকে তাকাননি, তারা মানুষের প্রশংসা চাননি, তারা সমাজের কথায় থামেননি, তারা শুধু কর্ম করেই গেছেন। কৃষ্ণ বলছেন, ফল সাময়িক, কিন্তু কর্ম তোমার চিরন্তন পরিচয়। তুমি যা করো, তুমি যেভাবে করো, তুমি যত মন দিয়ে কাজ করো, সেইটাই তোমাকে গড়ে তোলে। কেউ দেখুক বা না দেখুক, তোমার প্রতিটি কাজই তোমার ভাগ্যকে পুনর্লিখন করছে। বাধা তোমাকে থামাতে নয়, গড়ে তুলতে আসে। তুমি কি জানো, যখন তুমি কিছু বড় করার চেষ্টা করো, তখনই জীবনের কঠিন সময়গুলো হঠাৎ সামনে এসে দাঁড়ায়। এগুলো তোমাকে ভাঙার জন্য নয়, এগুলো তোমাকে শক্তিশালী করার জন্যই আসে। তুমি যদি পড়ে যাও, শিখবে কিভাবে উঠে দাঁড়াতে হয়। তুমি যদি ব্যথা পাও, বুঝবে কোথায় নিজেকে আরও পরিণত করতে হবে। তুমি যদি পথ হারাও, নতুন পথ খুঁজে পাওয়ার ক্ষমতা তৈরি হবে। কৃষ্ণ বলছেন, যে বাধা পাচ্ছ, সেটাই তোমার লক্ষ্যর দিকে যাওয়ার সিঁড়ি। মানুষ ভাবে, কষ্ট এলো, এর মানে আমি ভুল পথে হাঁটছি। কিন্তু আমি বলছি, কষ্ট এলে বুঝবে তুমি সঠিক পথেই আছো। কারণ ভুল পথে গেলে কখনো বাধা আসে না, বাধা কেবল লক্ষ্যপ্রাপ্তির পথে আসে। থেমে যেও না, কারণ থামা মানে পিছিয়ে যাওয়া। একটি কথা মনে রেখো, তোমার পথ তোমার একার, অন্য কারো সাথে মিলবে না। তাই অন্যকে দেখে নিজের গতি থামিও না। কেউ তোমার থেকে এগিয়ে গেলে হিংসে করবে না, কেউ পিছিয়ে থাকলে গর্ব করো না। মনে রেখো, প্রত্যেকেরই লক্ষ্য আলাদা, প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের সময়ও আলাদা। তুমি যদি মাঝপথে থেমে যাও, তবে তোমার লক্ষ্য তোমার থেকে দূরে যেতে শুরু করবে। কৃষ্ণ বলছেন, ধীরে চলো, কিন্তু স্থির চলো। থেমে যেও না, যারা থামে তারা হারে, যারা ধীরে ধীরে এগোয় তারাই শেষে যেতে। অদেখা শক্তি, তোমার প্রতিটি প্রচেষ্টা বৃথা যায় না। তুমি অনেক সময় ভাবো, আমি চেষ্টা করছি, পরিশ্রম করছি, কিন্তু ফল পাচ্ছি না। সেখানে ভুলটা হয়, কারণ তুমি ফলকে চোখে দেখতে চাও, যা তৎক্ষণাৎ ঘটে না। বীজ যখন মাটির নিচে থাকে, মাটির উপরে কিছুই দেখা যায় না, তবু সে ভিতরে ভিতরে শক্তি সঞ্চয় করে। তেমনি তোমার প্রতিটি চেষ্টা, প্রতিটি ঘামের ফোঁটা, তোমার প্রতিটি সংগ্রাম, সবই একদিন বিশাল ফলের রূপ নেবে। এই মুহূর্তে না হলেও ঠিক সময়ে, যথাস্থানে, ঠিক কৃষ্ণের আশীর্বাদে। তুমি কখনো একা নও, আমি আছি। হ্যাঁ, তুমি অনেক সময় ভাবো, আমি একা লড়াই করছি, কিন্তু তুমি ভুল। তুমি কখনো একা নও। আমি, কৃষ্ণ, তোমার সাথে আছি। তোমার নিঃশ্বাসে, তোমার চিন্তায়, তোমার সাহসে, তোমার চোখের অশ্রুতেও। তুমি আমাকে দেখতে পাও না, কারণ তুমি ফলের দিকে তাকিয়ে আছো, কিন্তু আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি, তোমাকে পথ দেখাতে, তোমার শক্তি বাড়াতে, তোমার ভয় দূর করতে, তোমার জীবন বদলে দিতে। তুমি শুধু কাজ করে যাও, বাকিটা আমি দেখব। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র। যদি তোমার মনে বিশ্বাস থাকে, আমি পারব, তবে তোমাকে কেউ হারাতে পারবে না। আর যদি বিশ্বাস থাকে, আমি চেষ্টা করব, বাকিটা কৃষ্ণ সামলাবেন, তবে কোনো ভয়ই তোমাকে স্পর্শ করতে পারবে না। বিশ্বাস মানুষকে অলৌকিক করে তোলে, বিশ্বাস মানুষকে ভাঙতে দেয় না, বিশ্বাস মানুষকে তার লক্ষ্য পর্যন্ত টেনে নিয়ে যায়। যত কঠিন পথ, তত সুন্দর ফল।
তুমি যে কষ্ট পাচ্ছ তার মানে এই নয় যে ঈশ্বর তোমাকে শাস্তি দিচ্ছেন। এর মানে তুমি এমন কিছু পেতে চলেছ যা সাধারণ মানুষ পায় না। সাধারণ ফল পেতে সহজ পথ চলে, বিরল ফল পেতে কঠিন পথ চলতে হয়। কৃষ্ণ বলছেন, কষ্ট তোমাকে ভাঙতে নয়, অসাধারণ কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছে। তোমার পরিশ্রমের এক বিন্দুও বৃথা যাবে না। তোমার প্রতিটি চেষ্টা, প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু, প্রতিটি ঘামের ফোঁটা, সব কিছুর হিসেব আমি রাখি। আমি কখনো ভুলে যাই না। আজ না হোক কাল তোমার জীবনে এমন দরজা খুলে দেব যা তুমি স্বপ্নেও ভাবনি। এটাই আমার প্রতিশ্রুতি, শ্রীকৃষ্ণের শেষ আশীর্বাদ যা তোমার ভাগ্য বদলে দেবে। হে প্রিয় আত্মা, শোনো, এই কথা শুধু শুনে যেও না, এটা হৃদয় খোদাই করে রাখো। যতই বাধা আসুক, যতই ক্লান্তি আসুক, তুমি তোমার কর্ম করে যাও। আমি তোমার সাথে আছি। তুমি থামবে না, তোমার লক্ষ্য তোমার থেকে দূরে থাকবে না। কর্ম সৃষ্টির প্রথম ধর্ম। হে মানব, এই ব্রহ্মাণ্ডের শুরুতে শুধু একটি সত্য ছিল, কর্ম। সূর্য প্রতিদিন ওঠে কারণ তার কর্ম। চাঁদ প্রতিদিন বাড়ে কমে কারণ তার কর্ম। ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র, প্রতিটি শ্বাস, সব কিছুই চালিত হয় কর্মে। যখন তুমি কর্ম করো, তুমি এই অসীম ব্রহ্মাণ্ডের প্রবাহের সাথে যুক্ত হও। তুমি তখন একা নও, তুমি তখন সৃষ্টির শক্তির সাথে একাত্ম। সৃষ্টিকর্তা কখনো অলসকে আশীর্বাদ দেন না। তিনি আশীর্বাদ করেন যারা পরিশ্রম করে, যারা পথ না পেলে পথ তৈরি করে, যারা অন্ধকারেও আলো খুঁজতে জানে। কৃষ্ণ বলছেন, কর্ম মানুষকে দেবতার মতো শক্তিশালী করে তোলে। যে যত চেষ্টা করে, কৃষ্ণ তাকে ততটাই পথ দেখান। তুমি কখনো বুঝতে পারো না তোমার চেষ্টা, তোমার সংকল্প, তোমার অধ্যবসায় কতটা বিশাল শক্তির প্রতিফলন। হে মানব, যখন তুমি প্রথম পদক্ষেপ নাও, আমি তখনই তোমার পাশে এক অদৃশ্য আলো জ্বালিয়ে দিই। যখন তুমি দ্বিতীয় পদক্ষেপ নাও, আমি তোমার পথ থেকে একটি পাথর সরিয়ে দিই। যখন তুমি অবিরত চলতে থাকো, আমি তোমার দিকে সুযোগ টেনে আনি। তুমি দেখো না, কিন্তু আমি অনুভব করি। তোমার প্রতিটি চেষ্টার প্রতিধ্বনি এই ব্রহ্মাণ্ডে প্রতিফলিত হয়। তোমার প্রতিটি পরিশ্রম ঈশ্বরের কাছে প্রার্থনার মতো পৌঁছে যায়। আর প্রার্থনার জবাব আমি দিই। সময় হলে, সঠিক সময় হলে, তোমার জীবন বদলে দেওয়ার মতো শক্তি দিয়ে। লক্ষ্য কেন দূরে লাগে? লক্ষ্য দূরে লাগে কারণ তুমি এখনো পুরোপুরি প্রস্তুত নও। যে ফল তুমি পেতে চাও, তার ওজন বহন করার ক্ষমতা কি তোমার আছে? তুমি কি প্রস্তুত তার শৃঙ্খলার জন্য, তার দায়িত্বের জন্য, তার পরিবর্তনের জন্য? যদি না থাকে, প্রথমে জীবন তোমাকে গড়ে তোলে। তাই তোমার ব্যর্থতা, তোমার সংগ্রাম, তোমার কষ্ট, তোমার নিঃসঙ্গতা, তোমার অশ্রু, এসব কিছুই তোমাকে প্রস্তুত করছে। কৃষ্ণ বলছেন, লক্ষ্য দূরে নয়, তুমি বড় হচ্ছ বলেই লক্ষ্য আরও বড় হয়ে সামনে আসছে। মাঝপথের অন্ধকার সবচেয়ে পবিত্র পরীক্ষা। হে মানব, জীবনের মধ্যপথেই সবচেয়ে বেশি অন্ধকার আসে। কারণ যাত্রার শুরুতে থাকে উত্তেজনা, শেষে থাকে সাফল্যের আলো, কিন্তু মাঝখানে থাকে সন্দেহ, ভয়, অস্থিরতা, ক্লান্তি, হতাশা, অনিশ্চয়তা। এই সময়ই মানুষ হাল ছাড়ে। আর ঠিক এই সময়ে আমি তোমার দৃঢ়তা দেখি। আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি সত্যিই এই লক্ষ্য চাও? যদি তুমি উত্তর দাও, হ্যাঁ কৃষ্ণ, আমি চাই, সব বাধা সত্ত্বেও আমি এগোতে চাই, তখন আমি তোমার সামনে সুযোগের দরজা খুলে দিই। এই পরীক্ষায় যে টিকে থাকে, সেই বিজয়ী হয়। তোমার শত্রু নেই, শত্রু শুধু তোমার মন। হে মানব, তুমি ভাবো তোমার শত্রু বাইরের মানুষ? না, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ভয়, তোমার আলসেমি, তোমার দুশ্চিন্তা, তোমার দেরি করার অভ্যাস, তোমার নিজের উপর সন্দেহ, তোমার হতাশা। এগুলোই তোমাকে থামিয়ে দেয়। যখন তুমি এগোতে চাও, মন বলে হবে না। যখন তুমি চেষ্টা করো, মন বলে আর পারছি না। যখন তুমি স্বপ্ন দেখো, মন সন্দেহ করে, স্বপ্নটা কি আমার হবে?
কৃষ্ণ বলেন, মনকে জয় করো, তারপর পৃথিবী তোমাকে জয় করে নেবে। তুমি যত কাঁদো, কৃষ্ণ তত কাছে আসেন। তুমি কি কখনো রাতের বেলা একা কেঁদেছ? নিজের ভাগ্যকে দোষ দিয়েছ? নিজেকে তুচ্ছ মনে হয়েছে? সেই মুহূর্তগুলোতেই কৃষ্ণ সবচেয়ে কাছে থাকেন। কারণ সেই মুহূর্তে তোমার অহং ভেঙে যায়, দুঃখের দেয়াল নরম হয়, হৃদয় ঈশ্বরকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়। তুমি যখন কাঁদো, তখন কৃষ্ণ তোমার অশ্রুকে শক্তিতে রূপান্তর করেন। দুর্বলতা শক্তিতে, অসহায়তা সাহসে, হতাশা আশায়, অন্ধকার আলোয়। তুমি ভেবো না তোমার কান্না বৃথা, কৃষ্ণ তোমার প্রতিটি অশ্রুর হিসেব রাখেন। কৃষ্ণের নিয়ম, পরিশ্রম ধৈর্য, বিস্ময়কর ফল। হে মানব, দুটি জিনিস মিললে তোমার ভাগ্য বদলে যায়। পরিশ্রম, ধৈর্য। পরিশ্রম তোমাকে সামনে ঠেলে দেয়, ধৈর্য তোমাকে ধরে রাখে। যদি তুমি পরিশ্রম করো কিন্তু ধৈর্য না রাখো, তবে তুমি মাঝপথে ভেঙে পড়বে। আর যদি ধৈর্য থাকে কিন্তু পরিশ্রম না করো, তবে তুমি জীবনে একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমি বলছি, পরিশ্রম করো, ধৈর্য ধরো, তাহলে আমি তোমাকে চমকে দেওয়া ফল দেব। শেষে জয় কার? শেষে জয় তার, যে বারবার পড়ে গিয়ে আবার উঠেছে, যে কখনো থামেনি, যে ক্লান্ত হলেও চেষ্টা চালিয়ে গেছে, যে নিজের কর্মকে ঈশ্বরের উপাসনা বানিয়েছে, যে ফলের বদলে পথের গুরুত্ব বুঝেছে, যে নিজের মনকে জয় করেছে। কৃষ্ণ বলছেন, তুমি যদি থামো না, তাহলে তোমাকে থামানোর ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। শ্রীকৃষ্ণের শেষ আশীর্বাদ হৃদয়ের গভীরে ধারণ করো। হে প্রিয়, তোমার জন্য আমার শেষ বার্তা, তুমি কর্ম করো, আমি পথ তৈরি করব। তুমি এগোতে থাকো, আমি বাধা সরাবো। তুমি শুধু থেমে যেও না, তোমার লক্ষ্য তোমাকে আলিঙ্গন করতে আসবেই। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।